শিক্ষার্থীরা ভালো আছো সবাই? আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত আলোচনা করব অনুশীলনী 3.1 এর 5 নাম্বার সমস্যাটা নিয়ে। আগে দেখি প্রশ্নে কি বলা হলো। প্রশ্নে বলা হয়েছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 322। এই অঙ্কটি করার জন্য আমাদের যে সূত্রের প্রয়োজন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটি সূত্র আমরা এখানে তোমাদের দেখিয়েছি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একই সূত্র দেখো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমাদের ক্ষেত্র বুঝে এই মানটি ব্যবহার করতে হবে। সেটা কি রকম? যে মানটা আমাদের দেওয়া আছে সে মানটা যদি মাইনাসের থাকে তাহলে আমরা নিচের সূত্রটা প্রয়োগ করব, আর যদি এখানে প্লাসের দেওয়া থাকে আমরা উপরের সূত্রটা প্রয়োগ করব। কিন্তু এখানে x পাওয়ার 4 আছে, একে স্কয়ারের অনুকূলে নিয়ে আসতে হবে। এজন্য আমরা করলাম কি, x পাওয়ার 4 কে স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিলাম প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এখানে আরো একটা ব্যাপার আছে, আমরা একটু আগেই বলেছি মান যদি মাইনাসের দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। কিন্তু যখন ডাবল সূত্র হবে, অর্থাৎ এখানে কিন্তু সূত্র হবে দুইটি, উপরের স্কয়ারের জন্য একটি এবং নিচের স্কয়ারের জন্য আরেকটি। সেই ক্ষেত্রে প্রথম সূত্রটা অবশ্যই আমরা প্লাসের ব্যবহার করি। এবারে দেখো ভিতরের অংশটা আবার সূত্র করছে, ডাবল সূত্র বলেছিলাম আমি। এখন কিন্তু আমাদের নিচের সূত্রটাই ব্যবহার করতে হবে, কারণ মান দেওয়া আছে মাইনাসের। দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই অংশটা আমরা সূত্র করেছি এই পর্যন্ত, এর বাইরে একটা স্কয়ার থেকেই গেছে, সেই স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপর দিয়ে দিতে হবে। এবারে এই দুটো যখন কাটা গেল বাইরে থাকে শুধু 2। এবার আমরা মান বসাবো। দেখো x - 1/x এর একটা মান আমরা জানি কত, 4। তার উপর স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার দিতে হবে। এই দুটো x যখন কাটা গেল এখানে থাকবে শুধু প্লাসের 2, ব্র্যাকেটের বাইরে একটা স্কয়ার আছে। এই অংশটা শুধু, এই অংশের পরিবর্তে আমরা এই অংশটা লিখলাম, কিন্তু বাইরে একটা স্কয়ার আছে, সেই স্কয়ারটা আমাদের এখানে বসাতে হবে -2। আমরা পাশেই করি, দেখো 4 এর উপর স্কয়ার দিলে হয় কত, 16, সাথে প্লাস 2, বাইরে একটা স্কয়ার -2, 16 প্লাস 2 হলো 18 হোল স্কয়ার -2। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 18 স্কয়ারের মান বের করে দিতে পারি 324 মাইনাসে ইকুয়াল টু 322। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। আমি এখন দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচনা করব অনুশীলনী 3.1 এর 6 নাম্বার সমস্যাটা নিয়ে। আগে দেখি প্রশ্নে কি বলা হলো। প্রশ্নে বলা হয়েছে 2x প্লাস 2y(x) ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। এখানে একটু ব্যাপার আছে, আমরা যখন প্রদত্ত রাশিটির সূত্র প্রয়োগ করব তখন মান আসবে x প্লাস 1/x, কিন্তু আমাদের এখানে সেরকম মান দেওয়া নেই, কারণ একটা 2 গুণ অবস্থায় এখানে দেওয়া আছে। তাহলে এই মানটা আমাদের প্রয়োগ করতে হলে এখান থেকে 2 কমন নিতে হবে। যদি 2 আমরা কমন নেই তাহলে থাকবে শুধু x, এই 2 কে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ কমনের অর্থ হলো ভাগ করা, ভাগ করলে হয় 1 ইকুয়াল টু 3। এই 2 কে ডান পাশে দিয়ে দেই, x প্লাস 1/x ইকুয়াল টু গুণ অবস্থায় থাকলে পক্ষান্তর করলে সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ 3/2। এবারে আমরা লিখলাম প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আগে তোমাদের বলেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটি আছে, একটা প্লাস ভিতরে হলে বাইরে মাইনাস, আর একটা ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। সেটা নির্ভর করবে আমাদের মানের উপর। মান এখানে প্লাসের দেওয়া আছে, সুতরাং আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x প্লাস 1/x এর মান আমরা আগে থেকে রেডি করে রেখেছি কত, 3/2 স্কয়ার মাইনাস দুইটা x কাটা গেলে এখানে থাকে শুধু 2, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, আর 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাসে 2। এখন যদি আমরা লসাগু করি
4 হয় লসাগু। 4 দ্বারা 4 কে ভাগ করলে হয় 1, 9 দ্বারা 1 কে গুণ করলে 9। আর যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই লসাগু দ্বারা হুবহু এর গুণ করে দিতে পারি। গুণ করলে কি হয় 4 দুগুণে 8। এখন আমরা লিখতে পারি 9 থেকে যদি 8 মাইনাস করি 1 আর নিচে 4, আমরা লিখব নির্ণেয় মান 1/4। শিক্ষার্থীরা এখন তাহলে আমরা 3.1 এর আলোচনা করব 8 নাম্বার সমস্যাটা নিয়ে। এখানে প্রশ্নে কি বলা হলো a + b √ 7 এবং a - b √ √5। এই অবস্থায় আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 8ab a² + b² 24। এই কাজ করার জন্য আমাদের ab এর মান জানা দরকার। আমরা ab এর সূত্র জানি, দেখো ab = a + b / 2² - a - b / 2²। আমরা এই মানটাকে বের করে নিই। যদি আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, প্রমাণ করতে বলে তাহলে লেফট হ্যান্ড সাইড ব্যবহার করতে হবে। আর যদি মান নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে প্রদত্ত রাশি। আর যদি আমাদের কোনো মান নির্ণয়ের জন্য সূত্রের প্রয়োগ আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি ab = a + b / 2² - a - b / 2²। আমাদের বইয়ে মান দেওয়া আছে a + b এর মান এই, মাইনাসের মান এই। আমরা মানগুলো বসিয়ে দিলাম। স্কয়ার √ এবং স্কয়ার কাটা যায়, থাকে হলো 7, 2 এর উপর স্কয়ার থাকলে হয় 4। একই রকম করে 5/4। এখন যদি আমরা লসাগু করি, লসাগু হলো 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে হয় 1, আর 1 দ্বারা 7 কে গুণ করলে 7। একই ভাবে 5 উপরে আমাদের থাকে কত 2 আর নিচে 4 = কাটাকাটি করলে 1/2। ab এর মান পেয়েছি কত 1/2। এই অবস্থায় আমাদের প্রমাণে আসি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের আছে 8ab * a² + b²। 8 এর জায়গায় 8 থাকলো, ab a² + b² সূত্র আমরা এখানে প্লাসের মানটাও ব্যবহার করতে পারি, মাইনাসটাও করতে পারি, কারণ আমাদের কাছে দুইটা মানই আছে। a + b² - 2ab। এখানে একটা ব্যাপার আছে, দেখো আমরা এই অবস্থায় রাখতে পারতাম, কিন্তু এখানে রাখা যাবে না। এই কারণে 8ab এখানে ইনটু আকার আছে। যদি আমরা এইভাবেই রেখে দিই তাহলে 8ab দ্বারা শুধু a + b² কে গুণ বোঝাইতেছে, অঙ্কটা ভুল হয়ে যাবে। এজন্য আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে গুণ দেখিয়ে দিতে হবে। এখন মানের ব্যাপার, শুধু ab এর মান আমরা পেয়েছি হাফ, a + b এর মান √7² - 2 1/2। এবার দেখো 2 দ্বারা 8 কে কাটাকাটি করি আমরা, হয় 4, স্কয়ার √ কাটা 7, 2 কাটলে হয় -1, বাইরে ব্র্যাকেট শেষ। 4, 7 থেকে 1 মাইনাস করলে হয় 6, তাহলে 4 6 24। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। প্রশ্নে বলা হয়েছে a + b + c = 9 এবং ab + bc + ca = 31। এই অবস্থায় প্রশ্ন করেছে a² + b² + c² এর মান নির্ণয় করো। আমরা তার আগে একটু সূত্রের সাথে তোমাদের পরিচয় করাই দিই। যেমন a + b + c² সূত্রটা হলো a² + b² + c² + 2 * ab + bc + ca। এখানে একটা বিষয় খেয়াল করেছো, তিনটি চলক আছে, তিন ভাবে সম্পর্কযুক্ত। যেমন এখানে সাধারণভাবে যোগ আকারে আছে a + b + c, পরের অবস্থানে বর্গ করে যোগ আছে, অর্থাৎ a² + b² + c², এবং পরের সম্পর্কটি আবার দুটি করে জোড়া আকারে যোগ আছে। এখন আমরা প্রশ্নে দেখব যে কোনো দুই প্রকারের মান দেওয়া থাকবে, অপর মানটি আমাদের হয় বের করতে হবে অথবা যে মানটি বের করতে বলেছে তারা সেখানে প্রয়োগ করতে হবে। আমরা অঙ্কে যাই, তাহলে লিখলাম আমরা জানি। এই সূত্রটা আগে তোমাদের বলে দিয়েছি। এখন মান বসাবো, শুধু a + b + c এর মান দেয়া আছে 9, আমরা 9 বসালাম। a² b² c² এর মান আমাদের জানতে চেয়েছে। এবং ab + bc + c এর মান দেয়া আছে 31।
9 এর উপর স্কয়ার করলে 81 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করলে হচ্ছে এখানে কত 62। আমরা 62 কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হবে তাহলে মাইনাস করলে কত হয় 9 1 এটাই নির্ণয় মান। আমরা লিখব নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 1।